আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ মঞ্জুর হোসেন। আর আমি দেখাচ্ছি খতে উইসামের অক্ষরগুলো বর্ণগুলো আমরা কিভাবে লিখব। আর আজকে দেখাবো আইন এবং গইন, এই দুটো হরফ। একটি হরফ শিখলে আমরা দুটো হরফ পেরে যাব। আর আইন গইনের দুইটি রূপই আমি দেখানোর চেষ্টা করব। আর বিগত ক্লাসগুলো যদি না দেখে থাকেন, আই বাটন দেওয়া থাকবে, আর আই বাটনে ক্লিক করে আপনি বিগত ক্লাসগুলো দেখতে পারেন। আর যদি আরো ডিটেলসে শিখতে চান তাহলে আমার বইটি সংগ্রহ করতে পারেন, বই থেকে অনায়াসে খুব সুন্দর করে শিখতে পারবেন। এখন দেখবো আমরা আইন হরফটা কিভাবে শুরু করতে হয়। আমরা প্রথমত আইনের যে মাথা উপরের অংশ, প্রথম অংশ, এটা শিখবো। প্রথমে আমরা এটা দিব, এটা দেওয়ার পরে এখান থেকে আমরা এটা দিব, তারপরে হচ্ছে আমরা এটা করব। আর এই অংশটা হচ্ছে আমরা জিম হা খ শিখেছিলাম বিগত ক্লাসগুলোতে, ওই একটা অংশ এখানে যুক্ত করে দিব, তাহলে আমাদের আইন সম্পূর্ণ হয়ে যাবে। এভাবে আমরা আইনগুলো লিখতে পারি। আর আইনের এখান থেকে এই পর্যন্ত 7 নকটা পরিমাণ হবে। সাত নকটা। আর এখান থেকে এখানে 2 নকটা পরিমাণ। এখান থেকে 1 নকটা পরিমাণ, 1 নকটা পরিমাণ। আমরা এই মাপগুলো দিয়েও নিতে পারি, অথবা আমরা বই দেখে দেখে, বইয়ের মধ্যে মাপ দেওয়া থাকবে, ওই মাপগুলো দেখে ফলো করে আমরা শিখব। তারপর হচ্ছে আইনের আরেকটা রূপ, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমরা আইনের প্রথম অংশ দিয়ে নিব, তারপরে হচ্ছে এখান থেকে এটা দিব, এই পর্যন্ত এনে আমরা এখান থেকে আবার এরকম ছেড়ে দিব। এটা হচ্ছে আইনের দ্বিতীয় রূপ। আমরা এই যে অক্ষরগুলোর 2-3টা রূপ থাকে, এই অক্ষরগুলো যদি ভালো করে মনোযোগ দিয়ে শিখি, তাহলে আমরা যখন কম্পোজিশন সাজাবো, কম্পোজিশন সাজাতে গেলে আমরা বিভিন্ন রকম করে সাজাতে পারবো এবং লিখতে পারবো। তো আইন আমরা এইভাবে শিখতে পারি খুব সহজেই। এছাড়াও আইন শিখলে আমাদের জন্য আইন ও গইন দুটো হরফই হয়ে যাবে। আর এই অংশটা আমরা যতটুকু ইচ্ছা লম্বা ছোট করতে পারি, ব্যালেন্স এবং সুন্দর দেখা যায় এরকম ভাবে করব আমরা। তো আজকে আমরা আইন এবং গইন শিখলাম। তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা ফা, কফ এই দুটো হরফ শিখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।